26 নির্বাচনে হিন্দু ভোট ভাগ করতে গিয়ে বামেদের ফুটেজ পাইয়ে দেওয়ার রণকৌশল। তৃণমূলের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইচ্ছাকৃত অচলাবস্থা জিইয়ে রাখার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অচলাবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান্ড। বিধানসভা ও লোকসভায় শূন্য বামেরা আচমকাই কিছুটা মাইলেজ পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায়। যাদবপুরকে কেন্দ্র করে যাবতীয় রাজনীতি নিয়েই এবার প্রশ্ন তুলল বিজেপি। অচলাবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান্ড। এটা স্পন্সর্ড এবং প্ল্যান্ড, এত সহজে হবে না। এই পক্ষ ওকে উস্কাবে, আর এক পক্ষ তাকে, এবং এটা চলবে। এটা হাইপ দেওয়ার কাজ, আমরা জানি তো। এটা খুব পেটি পলিটিক্স। বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস বাংলার মানুষ বোকা হবে না। নির্বাচনকে মাথায় রেখেই কি বামেদের বাড়তি মাইলেজ পাইয়ে দিচ্ছে তৃণমূল? অভিযোগ সুকান্ত মজুমদারের। বাম এবং তার সাথে তৃণমূল, এদের নিজেদের পরস্পরের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল, আর তৃণমূলের পিঠ চুলকে দেবে বামপন্থী। এবার বামেদেরকে এই উত্থান একটু তুলিয়ে দেওয়া হচ্ছে, জাগিয়ে দেওয়া হচ্ছে কুম্ভকর্ণের ঘুম থেকে, যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারে। কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু ভোট যদি আর 4% কনসলিডেট হয়ে যায়, তাহলে পরেই বিপদ। যত সময় গড়াচ্ছে ততই তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে হিন্দু ঐক্য। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির ভোট শতাংশের ফারাক ছিল প্রায় 10%। হিন্দু ভোট একত্রিত হলেই সেই ফারাক মুছে যেতে পারে 26-এ। 4 থেকে 6% ভোট এদিক ওদিক হলেই চাপে পড়তে পারে শাসক দল। বাংলার রাজনৈতিক পরিসরে বামেরা এখন একেবারেই অপ্রাসঙ্গিক। যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে আদতে কি বামেদেরই প্রাসঙ্গিক করতে চাইছে তৃণমূল? 26-এ বিরোধী ভোট ভাগ হলে আখেরে লাভ তো তাদেরই। নিজেরাই ভেবে দেখুন যে বামপন্থীরাই কতটা প্রাসঙ্গিক, যে দুটো দলকেই বামপন্থীদের ভোটের উপর ভরসা করতো। আজকের দিনে দাঁড়িয়ে বামপন্থীরা এখানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতা নয়, একজন ছাত্র তাদের সঙ্গে দেখা না করে তার গাড়িতে পিষে দিচ্ছে। হিন্দু মুসলমান কিছু নেই। হিন্দু আর মুসলমান, বাংলার যে হিন্দু মুসলমান সব কিন্তু তৃণমূলকেই ভোট দিয়েছে, তৃণমূলকেই আশীর্বাদ দেয়। তাই জন্য আমরা আশীর্বাদ দিয়েছে, তাই জন্য আমরা এবারে 2215 পেয়েছি। জনগণ দেখছে 26-এ আবার ওরা আমাদেরকেই আশীর্বাদ দেবে, আবার আমরাই আসবো। বাঙালি হিন্দুদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত জাগরণ ঘটছে। পেছন থেকে বামেদের ঠেলা দিয়ে চাঙ্গা করে নির্বাচনের ময়দানে নিস্তার পাবে তৃণমূল। আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। আপনাকে এসে কি বলবো নাকি? ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার। রিপাবলিক বাংলা। পুলিশের সাহায্যকারী সিভিক ভলেন্টিয়ারি ভাঙছে আইন। এক গাড়ির চালককে বেধড়ক মারধর। মালদায় টাকা দাবি করে না পাওয়ায় 3 সিভিকের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ। রিপাবলিকের লাগাতার কভারেজ, যার জেরে অবশেষে পদক্ষেপ নিল প্রশাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে বন্ধ হবে এই দৌরাত্ম্য? যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। রাজ্যে পুলিশের নিয়োগ প্রায় থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে এক প্রকার সিভিক ভলেন্টিয়ার দিয়ে কোনো মতে সামলাতে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা। অথচ সেই সিভিক ভলেন্টিয়ারদের দৌড়াতেই অতিষ্ঠ রাজ্যবাসী। এবার টাকা না পেয়ে এক গাড়ি চালককে বেধড়ক মারধরের ঘটনা সামনে এলো মালদহের হরিশ্চন্দ্রপুরে। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে টাইমে তারপরে মেরে যখন করে যে পুরা টাকা না দিলে মারধর, টাকা না দিলে মারবে। রিপাবলিক বাংলা সিভিকদের বেয়াদবির এই খবর দেখাতেই টনক নড়ল পুলিশের। তড়ি ঘড়ি মারধরের ঘটনায় জড়িত 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে বলে খবর। তবে এত সহজে বিষয়টি মিটমাট হতে দিচ্ছে না স্থানীয় গাড়ি চালকদের ইউনিয়ন। কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে। আমি আইসি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছিলাম, উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক, যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে।
সিভিকদের দায়িত্ব খুব ভালো করে স্পষ্ট করে দিয়েছিল আদালত। ট্রাফিক সামলানো, বেআইনি পার্কিং রোধ ও উৎসব সমারোহে পুলিশকে সাহায্য ছাড়া সিভিকদের কোনো এখতিয়ার নেই। তা সত্ত্বেও রুজি রুটির জন্য যাদের রাস্তায় বেরোতে হয় তাদের জন্য মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে এই সিভিক ভলেন্টিয়াররাই। আমরা গাড়ি চালকরা আমরা গাড়ি চালাতে পারবো না, নাহলে আমরা গাড়িগুলো বিক্রি করে আমরা দিল্লি পাঞ্জাব চলে যাবো, পুরা খাবারের কাজ করবো, তাছাড়া কি করে আমরা সংসার চালাবো। অভয়াকাণ্ডেও দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সামনে এসেছে কিভাবে সিভিক হয়েও পুলিশ কোয়ার্টার্সে দাপিয়ে বেড়াতো সে। সুপ্রিম কোর্টও সিভিক নিয়োগকে রাজনৈতিক স্বজন পোষণের সুন্দর পন্থা হিসেবে উল্লেখ করেছে। সিভিক ভলান্টিয়ারদের তো পুলিশের মতন কোনো ট্রেনিং নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত টাকা মাদ্রাসার পেছনে খরচ করে দিয়েছেন। পুলিশ রাখবেন কোথা থেকে? পুলিশে বহু পদ খালি আছে। অযোগ্য লোকের হাতে যদি একটা হঠাৎ তরোয়াল তুলে দেওয়া যায় বা একটা রিভলভার তুলে দেওয়া যায়, তাহলে তো সে দাপিয়ে বেড়াবে। অলরেডি কমপ্লেন লজ করেছে হরিশ্চন্দ্রপুর থানায়। আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন নিরপেক্ষ ও শক্তিশালী পুলিশ বাহিনী, অথচ রাজনৈতিক প্রয়োজনে অপ্রশিক্ষিত এবং বিশৃঙ্খল স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে চলছে পশ্চিমবঙ্গ। ক্ষমতা ধরে রাখতে ইচ্ছে করে পুলিশকে দুর্বল করতে চাইছে প্রশাসক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।